গুড মর্নিং সবাইকে রিতার লাইফস্টাইলে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন, আর যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। এখন বাজে 8:45, এখন থেকেই ভিডিও শুরু করি। আজকের কি করব না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রতিদিনের কিছু কিছু কাজকর্মই তো আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি। এখন বড় অফিস চলে গেল, তা আমি ভাবলাম দাঁড়িয়ে আছি, ভিডিওটা শুরুই করি আমার বন্ধুদের সাথে। চলুন সবাই আমার সাথে থাকুন। সব দিন কি আর স্পেশাল হয়? চলুন আজকের একটা সাধারণ দিন আমি যেইভাবে কাটাই সেইটাই শেয়ার করব আপনাদের সাথে। আজ হলো বুধবার, ছেলেকে স্কুল নিয়ে যাব না, কদিন বাদেই ওর পরীক্ষা, তাই এখন ক্লাস হচ্ছে না বলে স্কুলে নিয়ে যাব না। তাই জন্য সকালে খানিকটা সময় আমার হাতে আছে, তাই যেই কাজগুলো আমার সবসময় করা হয় না সেই কাজগুলোই করব। একদম সাধারণ যেইভাবে আমি দিন কাটাই সেটাই আজকে শেয়ার করব। প্রথমেই আমি আগে খেয়ে নিলাম চিয়া সিডটা, ভিজিয়ে রেখেছিলাম সেটা। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 8:30 মতন বাজতে যায়। যাই হোক, চিয়া সিডটা খেয়ে নিয়ে আর সাথে এক গ্লাস জলও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার কাজ শুরু করে দিলাম। ছেলেকে ডেকে দিলাম, বললাম তুই উঠে যা, পড়তে বস, আমি কাজগুলো করি। এই যে আলমারির ভেতরটা আমার প্রত্যেক দিন আর পরিষ্কার করা হয় না, সময়ের খুব অভাব। সকালে বেরোতে হয়, বিকেলে বেরোতে হয়, ছেলেকে আনা নেওয়া, সংসারের কাজকর্ম করা, কাপড় জামা ধোয়া, ঠাকুর পুজো দেওয়া, এইসব করতে করতেই প্রত্যেকটা দিন কেটে যায়। যাই হোক, একটা দিন ছুটি পেলে মনে হয় সেই ছুটির দিনটাকে কাজে লাগাই। এখন পুরো আলমারিটা হয়তো আমার পরিষ্কার করা হবে না, কারণ অনেকগুলো কাচতে হবে, অনেকটা কাঁচা জমে গেছে। 4-5 দিন তো স্কুল নিয়ে গিয়েছিলাম ওকে, সেই জন্য সময় হয়নি। সকালবেলা রান্না করে পুজো দিয়ে ওকে স্কুল নিয়ে যাওয়া, আবার নিয়ে এসে ওকে বিকেলে পড়তে নিয়ে যাওয়া, এই সব কাজকর্মগুলো থাকলে আর ঘরের কাজকর্ম আমার করা হয় না। তাই জন্য এখন ভিতরের সমস্ত জিনিসগুলো বের করে নিয়ে আমি গুছিয়ে নিলাম। পেপারটাও দেখলাম নোংরা হয়ে গেছে, তাই পেপারটাকেও পাল্টে দিলাম। এই দেখুন, কাজ করতে করতে একটা পুরনো ব্যাগ পেয়েছি, কি আছে তার মধ্যে দেখছি ভিতরে 2 টাকার একটা কয়েন আছে আর পুরনো কিছু কাগজপত্র আছে, সেগুলোকেও বের করে ফেলে দিয়ে পরিষ্কার করে দিলাম। এই দেখুন, আমার গোছানো হয়ে গেছে। একটা তাকই গোছালাম, আবার পরে অন্য তাকগুলো গোছাবো, কারণ এখন এদিকে ঘরের কাজকর্মও আমাকে করতে হবে। এই দেখুন, বিছানার চাদরটা আজকের পাল্টালাম। 1 সপ্তাহ হয়ে গেছে আগের বিছানার চাদরটা পেতেছিলাম, তাই জন্য ভাবলাম আজকের যখন এখন বাড়িই আছি, সকালবেলাটা দেরি হলে কোনো অসুবিধা হবে না, তাই জন্য বিছানার চাদরটাকেও পাল্টে নিলাম। কারণ আজকের বিকেলবেলা আবার পড়া আছে, অবশ্য সেটা বাড়িতেই পড়া আছে, বাড়িতেই ম্যাম আসবে। যে ছেলে বাবা আমার উঠে গিয়েছে, এখন সে তার নিজের যে কাজকর্মগুলো আছে সেইগুলো করছে। কাজ করতে করতে দেখছি গরম লেগে গেছে। এখন বেশ ওয়েদারটা একটু গরম গরম হয়ে আসছে, বেলা হচ্ছে যত। সকালের দিকটা ঠান্ডা লাগে, আবার সন্ধ্যাবেলার পরের থেকে দেখি ঠান্ডা লাগে, কিন্তু দুপুরের দিকে বেশ গরমই লাগে। তাই জন্য জ্যাকেটটাকে আগে খুলে নিলাম, খুলে নিয়ে এবার কাজকর্মগুলো করে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়েছি। ঘর আমি সকালবেলা উঠেই আগে ঝাড় দিয়ে নিই বড় অফিস যাওয়ার আগে। চলুন এবার রান্নাঘরে যাই। কাজকর্ম করে চলে আসলাম ছেলের জন্য খাবারটা বানাতে। ছেলে তো খাবে না রুটি ফুটি, সেই জন্য ছেলেকে একটু পরোটা বানিয়ে দিই। আর সকালবেলা সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, বড় অফিস যাওয়ার সময় বরকে রুটি দিয়ে দিয়েছি, সেটাই আছে, ওকে দিয়ে দেবো। পড়েছে নি, একদম কম তেল দিয়ে 1 চামচ তেল দিয়েছি। রুটিটাকেই ভালো করে ওই তেলে মাখিয়ে দিলেই ওর কাছে এটাই পরোটা, ও এটাকে বেশ মজা করে খেয়ে নেবে। বন্ধ করে দিই গ্যাসটা, হয়ে গেল আমার রুটি পরোটাটা। এবার নিজের জন্য একটুখানি স্মুদি বানাবো। ড্রাই ফ্রুটসগুলো রাতের বেলায় ভিজিয়ে রেখেছি, চলুন স্মুদিটা এবার বানিয়ে নিই। ড্রাই ফ্রুটসগুলো আমি রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখছি বেশ অনেকটাই ফুলে গেছে। এর মধ্যে সব রকম ড্রাই ফ্রুটস আছে, কিশমিশ, কাজু বাদাম, চিয়া সিড, তারপরে হলো খেজুর, তা অনেক কিছু আছে এর মধ্যে দেখলাম। এই যে এগুলো বড় বড় কি
যেন একটা রয়েছে আলু বোখরার মতন দেখতে, জানি না আমি এগুলোর নাম, কিন্তু এগুলো বেশ খেতে টক টক একটু, কিন্তু এগুলোর ভিতরে না বড় একটা বিচি থাকে। যখনই আমি ভিজিয়ে রাখি যখন মিক্সারে দেবো তার আগে ওই বিচিগুলোকে বের করে নিই। এবার এর মধ্যে কিশমিশও দেওয়া আছে, সেই জন্য আর আলাদা করে কিছু দিতে হয় না। এটা খেতে না খুব ভালো হয়। মাঝে মাঝে এটা খাই, প্রত্যেক দিন খাওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু বাড়ি আছি তাই জন্য ভাবলাম আজকে আর অন্য কিছু খাবো না, এটাকেই খেয়ে নেব। এই যে মিক্সারের বাটির মধ্যে নিয়ে আমি এটাকে এখন ঘুরিয়ে নেব। বিশেষ একটা জল দিইনি, অল্প জল দিয়েই করেছি। আগে একবার ঘুরিয়ে নিই, তারপরে যদি দেখি খুব ঘন হয়ে গেছে তখনই একটু জল দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। দুধ দিয়ে খেতেও বেশ ভালো হয়, কিন্তু দুধ তো ফ্যাট হয়, সেই জন্য দুধটা একটু আমি কম খাওয়ারই চেষ্টা করি, জল দিয়েই খেয়ে নেওয়ার চেষ্টা করি। এই দেখুন খেয়ে নিচ্ছি এখন। দারুণ খেতে লাগছে। সব ফ্রুটসগুলো তো ড্রাই করা, একদম মিষ্টি, না পাঞ্চা লাগছে, আবার একটু মধু দিয়েছি, টেস্ট লাগছে খেতে। একটু একটু করে কমাতেই হবে ওয়েট। সকালবেলা উঠে আগে সুগার ফ্রি বিস্কুট দিয়ে এক কাপ চা খাই, সেটা তো দেখিয়েইছি ভিডিওতে বন্ধুরা। তারপরে চিয়া সিডটা খাই 8:30 9টার সময়। তারপরে সকালবেলা যেদিন ফল থাকে ফল খাই। আগের একদিন খেয়েছি ফল আর ডিম সেদ্ধ। আজকে ড্রাই ফ্রুটসগুলো বর এনে দিয়েছে, কৌটোটা দেখাই, 2 কৌটো এনে দিয়েছে। এই যে এই একটা খেয়েছি, একটু কমে গেছে, এই যে একটু কমে গেছে, আর এইটা এখনো পুরো ভরাই রয়েছে। এগুলোকে স্মুদি বানিয়ে প্রতিদিন খেতে হবে, তাহলেই হয়ে যাবে। ফ্রুটসও খাওয়া হয়ে যাবে, আর এগুলো খেলে পেটটা অনেকক্ষণ ভরে থাকে। দারুণ লাগছে খেতে। চলো খেয়ে নিয়ে এবার কাজকর্মগুলো করে নিই বন্ধুরা। ছেলে বাবার টিফিনটা দিয়ে এখন আমি স্নান করব, অনেকগুলো আজকে জামা কাপড় কাচবো। এখন পরোটা আর সয়াবিন আলুর তরকারিটা দিয়ে দিলাম, ও আগে খেয়ে নিক, তারপরে আমি ওকে আবার দুপুরবেলা একটুখানি ফল দিয়ে দেবো। এবার খাওয়া দাওয়া করে ঘর মুছে স্নান করে ছাদে চলে আসলাম। দেখতেই পেলেন একটা বালতি তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর একটা বালতি আমি নিয়ে চলে আসলাম। এবার জামা কাপড়গুলোকে মেলে নিই, 2 বালতি কেচেছি। আজকে সকালবেলা মানে স্কুল নেই বলে প্রচুর কাজ করলাম, সেই কাজগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও এখানেই শেষ করব, অনেকটাই বড় হয়ে যাবে এর পরের কাজকর্ম দিয়ে যদি আমি ভিডিওটাকে তৈরি করি। আমি তো খুব বেশি বড় ভিডিও দিই না, ছোট ছোটোই ভিডিও দিই, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন, আর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর রোদ উঠেছে আজকে। এই দেখুন সব জামা কাপড়গুলো এখন মেলে দিলাম, এই 11টা 11:30 বাজে, ঠিক 2:30 3টের মধ্যেই সব শুকিয়ে যাবে। আর ওই দেখুন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত গাড়ি যাচ্ছে। আমাদের বাড়ির চারিপাশে হলো রাস্তা, তাই জন্য সব সময় আপনারা আমার ভিডিওতে গাড়ির আওয়াজ কিন্তু অবশ্যই পাবেন। চলুন আজকের মতন রাখি।